এটা বিশ্বের সবথেকে ছোট দেশ। অবাক হওয়ারই কথা, এই দেশটি দাঁড়িয়ে আছে সমুদ্রের মাঝখানে দুইটা পিলারের উপর। দেখে হাস্যকর লাগলেও এই দেশে যেতে আপনার পাসপোর্ট লাগবে। জানলে অবাক হবেন, এই দেশের আলাদা টাকাও রয়েছে। তাহলে এখন প্রশ্ন উঠতে পারে যে এই গভীর সমুদ্রের মাঝখানে এই দেশ কে বানালো, কি আছে এই দেশের ভিতরে। ব্যাডমিন্টন মাঠের মতো একটা ছোট্ট জায়গাকে কে দেশ বানিয়ে ফেললো, এটা আমারও প্রশ্ন। তবে এই দেশে না আছে কোনো সেনাবাহিনী, না আছে কোনো জেলখানা, না আছে কোনো কোর্ট, বা না আছে কোনো বড় শপিং মল। যদিও এই দেশের জনসংখ্যা মাত্র ৭ জন। কে বা অপরাধ করবে আর কে বা কাকে জেলে দিবে। অদ্ভুত এই দেশটির নাম হচ্ছে সিল্যান্ড। এর আয়তন মাত্র ৫৫০ বর্গ কিলোমিটার। মোটামুটি একটা বড় সড়ো ফেরির মতো আর কি। তবে এটা ভেসে থাকে না, এটা দাঁড়িয়ে আছে লোহার দুইটা মোটা মোটা পিলারের উপর। আশেপাশে কয়েক শত কিলোমিটারের মধ্যে কোনো ঘরবাড়ি বা কোনো দ্বীপ নেই। চারদিকে শুধুই পানি। তবে এখানে যেতে হলে আপনাকে হেলিকপ্টারে অথবা বিশেষ নৌকা করে যেতে হবে। এই প্ল্যাটফর্মের উপর দিকে হেলিকপ্টারে ল্যান্ডিং এর একটা প্যাড রয়েছে। তবে মজার বিষয় হচ্ছে, আপনি চাইলেই ওই দেশে যেতে পারবেন না। আপনাকে ওই দেশে যেতে হলে অবশ্যই ভিসা করে যেতে হবে। আপনি অনলাইনে বসে ওই দেশে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এই দেশে 13টা বেডরুম, 4টা বাথরুম, 4টা স্টোর রুম, 3টা কিচেন রয়েছে। জানলে অবাক হবেন, এখানে ছোট একটা ব্যাংকও রয়েছে। সেই ব্যাংক থেকে আপনি সেই দেশে মুদ্রা কিনতে পারবেন। কারণ এই দেশটা ছোট হলেও এখানকার আলাদা মুদ্রা রয়েছে। অনেক পর্যটক তাদের এই মুদ্রা কিনে নিয়ে যায়। রয়েছে ছোট একটা দোকান যেখানে জরুরি খাদ্য সামগ্রী কিনতে পাওয়া যায়। এই দেশে বিদ্যুৎ সাপ্লাই দেয় সোলার প্যানেল এবং একটি মাত্র জেনারেটর। এই দেশটা ছোট হলেও আপনি চাইলে এই দেশের নাগরিকত্ব কিনতে পারবেন। এর জন্য আপনার খরচ করতে হবে প্রায় ৫০,০০০ টাকার কাছাকাছি। অনলাইনে আবেদন করলে এবং টাকা জমা দিলেই তারা আপনাকে দিয়ে দিবে পিডিএফ পাসপোর্ট, সনদপত্র এবং বংশগতি উপাধি। জানলে অবাক হবেন, এই দেশে আলাদা একটা ফুটবল টিমও রয়েছে, যারা আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, তাও আবার নিজেদের জার্সি পরে। চলুন এবার আপনাদেরকে বলি সমুদ্রের মাঝখানে এই দেশটাকে কে বানালো এবং কিভাবে তারা সমুদ্রের মাঝখানে একটা প্ল্যাটফর্মকে আস্ত একটা দেশ বানায় ফেললো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন সমুদ্রের মাঝখানে একের পর এক প্ল্যাটফর্ম বানায় শত্রুদের ঠেকানোর জন্য। এর মধ্যে একটা ছিল এই সিল্যান্ড। এটা মূলত ইংল্যান্ডের উপকূল থেকে ১২ কিলোমিটার দূরে। সমুদ্রের মাঝখানে লোহার পিলারের উপরে দাঁড়ানো একটি মিলিটারি ফোর্ট। যুদ্ধ শেষ হলে ব্রিটিশ বাহিনী এই ফোর্টটা ফেলে রেখে চলে যায়। তারপর কয়েক বছর এটা ওই রকমই ফাঁকা পড়ে থাকে। ১৯৬৭ সালে একজন সাবেক ব্রিটিশ আর্মি অফিসার এখানে বসে থেকে রেডিও চালাতো, মানে সরকারের থেকে অনুমতি না নিয়ে রেডিওতে গান বাজাতো। তারপর এই লোক তার পরিবার সহকারে এখানে বসবাস করতে শুরু করে। তার কিছুদিন পর ওই লোকটা ঘোষণা দেয় এই জায়গাটা একটা স্বাধীন দেশ। এর নাম দ্য প্রিন্সিপালিটি অফ সিল্যান্ড। আমি এই দেশের রাজা প্রিন্স রয়। ১৯৭৪ সালে ব্রিটিশ নেভি এসে তাদেরকে সরাতে চায়, কিন্তু রয়ের ছেলে মাইকেল বন্দুক নিয়ে দাঁড়িয়ে যায়। গুলি চলে না ঠিকই, কিন্তু নেভি চলে যায়। পরবর্তীতে নেভি ব্রিটিশ আদালতে মামলা করে। আদালত বলে এই জায়গা আমাদের ব্রিটেনের জলসীমা ছাড়িয়ে বাইরে, এই জায়গাটি আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। দেশের মূল মালিক রয় মারা গেছেন, কিন্তু তার ছেলে প্রিন্স অফ সিল্যান্ড হিসেবে দেশটিকে পরিচালনা করেন। বিশ্বের অনেক পর্যটক এই দেশে ঘুরতে যান। তারা সেখানে রাতে থাকেন এবং কেউ কেউ ওই দেশের নাগরিক হয়ে যান। আপনি আমি এই দেশটাকে দেশ হিসেবে না মানলেও জাতিসংঘ এই দেশ নিয়ে কিছু বলে না। বিভিন্ন দেশ এই দেশটাকে সাধারণ দেশ হিসেবে স্বীকার করে।